রে যুবক, আজকের ময়দানটার দিকে তাকাও। কত মানুষজন এই ময়দানটার মধ্যে আছে, ঘরে মা নাই, ঘরে বাবা নাই। বাজান রে আছে না নাই? একটু আওয়াজ করে চিৎকার করে বল। আমি যদিও তো একজন মা হারা সন্তান। 18টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়েছি। এই 18 বছর পর্যন্ত আমি নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে আমার মাকে খাওয়ানোর সাধ্য আমার হয় নাই। এই 18 বছর পর্যন্ত নিজের টাকা একটা কাপড় বিন কিনে মাকে দেওয়ার মতো সাধ্য আমার হয় নাই। বাজান রে, এই মাহফিলটা শেষ করে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা। হয়তো দরজার মধ্যে টোকা দিলেও তোমাদের মা দরজা খুলবে। আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, আজকের এই মজলিসটার মধ্যেও আমার মতো মা নাই। কার কার একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে একটু দেখাও। হাতগুলো তুলে রাখেন আমার যুবকেরা। দুঃখী মানুষদের চেহারাগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন। এই যুবক রে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, আবার কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা দুজনের কেউ নাই। এরাও বাসায় গিয়ে যখন দরজার মধ্যে টোকা লাগাবে, মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের দরজা খুলবে না। যুবককে তাকিয়ে দেখো, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, আবার কারো গাল বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। এই মানুষগুলো আজকে জিজ্ঞাসা করো, মা না থাকে কত কষ্ট। যুবক রে, এমন একটা দিন আসবে তোমার আমার মা আর বাবার মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। সাবধান, রব্বে করিম তো বারবার করে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, মুসলমান না হইয়া জমিন থেকে মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। বাবা, ব্যাপারটা কিন্তু এমন নয় আগে মুসলমান হব এরপরে মৃত্যুবরণ করব, এমন কিন্তু নয়। মরণ কারো হাতে না। আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে কোন দিন যেন মালিকের আদেশ হয়, আর কোন দিন যেন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। এ মুসলমান শোনো, আজরাইল সামনে হাজির হয়ে যাওয়ার পর মানুষগুলো এক কদম সামনের দিকে বাড়াইতে পারবে না। ওই মানুষটার খুব মনে যাবে, এখন তওবা করে ফেলি, এখন পাক্কা সচ্চা ইমানদার হয়ে যায়। ইমানদার হলেও কাজে লাগবে না। বাজানদের জন্য অনুরোধ করে যায়, আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বিদায় হও। আয় আল্লাহ, কতদিন এই জমিনের মধ্যে থাকবো জানি না, কয়দিন কবে জমিন থেকে বিদায় হয়ে যাব আল্লাহ জানি না। আয় আল্লাহ, তবে যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথের মধ্যে আর কদম বাড়াবো না। বিজ্ঞানীম বলেন, পয়গম্বর আপনি আবু তালেবের মতো যাকে মুহাব্বত করবেন তাকেই চাইলে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের একমাত্র মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা যাকে চাইব তাকে আমি আল্লাহ তাআলা হিদায়াত দান করব। আবু লাহাবের ক্ষেত্রেও ব্যাপারটা এমন হয়েছে। নবীজি যখন পাহাড়ের চূড়ায় উঠে গোটা মক্কাবাসীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, মক্কার মানুষেরা সবাই মিলে স্বীকার করে নাও, এক আল্লাহ ব্যতীত গোটা পৃথিবীর মধ্যে আর কোনো রব নাই, এক আল্লাহ ব্যতীত আর গোটা পৃথিবীর মধ্যে কেউ ইলাহ নাই, এক আল্লাহ ব্যতীত গোটা পৃথিবীর মধ্যে আর কেউ মাহবুদ নেই। এই কথা দিল থেকে স্বীকার করে নাও। যখনই আমার নবী দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষগুলোকে ডেকে ডেকে আমার নবী যখন দাওয়াত দিচ্ছিলেন,
আবু লাহাবও সেখানে একত্রিত হয়ে গেল। আবু লাহাব নবীজির দিকে ইশারা করে বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে আবু লাহাব নবীজির দিকে আঙ্গুলের ইশারা করে ডেকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামা'তানা, এ মুহাম্মদ এই জন্যই কি আমাদেরকে ডেকেছো নাকি? যদি এই জন্যই ডেকে থাকো তুই ধ্বংস হয়ে যা। চিল্লায় জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব নবীকে বদদুয়া দেয়। এই বদদুয়া লাগবে নি? কথা কয় না তো। আবু লাহাব রাহমাতুল লিল আলামিনকে বদদুয়া দেয়। মুসলমান, বদদুয়া লাগবে তো দূরের কথা, উল্টো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এই আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করেছো, নবীজি ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বললাম তাব্বাত ইয়াদা, আবু লাহাবের শুধু আঙ্গুল নয়, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক, আবু লাহাব যা কামাই করেছে তা ধ্বংস হয়ে যাক, এমনকি আবু লাহাবের স্ত্রীটা পর্যন্ত পরিবার সহ ধ্বংস হয়ে যাক। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। বদদুয়া করেছে নবীর বিরুদ্ধে, কিন্তু বদদুয়া লাগে নেই, বরং উল্টা আয়াত নাযিল হয়েছে। দুনিয়ার মুসলমানের জন্য বলি, আমার নবীকে মোহাব্বত করে নেওয়ালা গোটা পৃথিবীর মধ্যে অনেক আছে, অনেক আছে। আমার নবীকে যারা মোহাব্বত করে কিন্তু নবীদের আদর্শ মেনে নেওয়া তাদের জন্য বড় কষ্ট। আবু লাহাব নবীকে মোহাব্বত করত, আবু তালিব মদিন নবীকে মোহাব্বত করত, আবু জাহাল নবীকে মোহাব্বত করত, কিন্তু আমার নবীকে নবী বলে তারা মেনে নেয় নাই, আমার নবীর উপরে তারা ঈমান আনতে পারে নাই, নবীজির আদর্শ মেনে নিতে পারে নাই। এই যুগেও হাজারো মানুষ খুঁজতে পাওয়া যাবে নবীকে বড় মোহাব্বত করে কিন্তু নবীর আদর্শ মেনে নিতে পারে নাই, নবীর আদর্শ মেনে মাথায় টুপি লাগাইতে পারে নাই, নবীর আদর্শ মেনে মুখের দাড়িটা লম্বা করতে পারে নাই, নবীর আদর্শ মেনে সুন্নতি পোশাক পরতে পারে নাই, নবীর আদর্শ মেনে পারিবারিক জীবন চালাতে পারে নাই, নবীর আদর্শ মেনে রাষ্ট্রীয় জীবন চালাতে পারে নাই, নবীর আদর্শ মেনে পারিবারিক জীবন চালাতে পারে নাই, নবীর আদর্শ মেনে সামাজিক জীবন চালাতে পারে নাই। ওর রাজনীতির মধ্যেও নবীর আদর্শ না। এখন এরা অনেকেই মনে করে রাজনীতির মধ্যে বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নাই। কারণ দুনিয়ার সব কিছুর মধ্যে নবীর আদর্শ থাকলেও মনে হয় রাজনীতির মধ্যে নবীর আদর্শ নাই। এই জন্য এরা রাজনীতি করতে গিয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানে, রাজনীতি করতে গিয়ে মাও সেতুনের আদর্শ মানে, রাজনীতি করতে গিয়ে লেনিন কালমার্চের আদর্শ মানে। কথা কয় না কেন? রাজনীতি করতে গিয়া রাজনীতি করতে গিয়ে কারো বাবার আদর্শ মানে, রাজনীতি করতে গিয়ে কারো নেতার আদর্শ মানে। একটা বারের জন্য খেয়াল করে দেখো, রাজনীতি যদি করতে হয় আমার নবীর আদর্শের রাজনীতি করব, বাকি রাজনীতি করব না। চিল্লায় কও ঠিক কিনা? করিম বলেছেন, রব্বে করিম তো চমৎকার করেই বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। এই জন্যই তো বলি মুসলমান, আমার নবীকে কোন দিক থেকে তুলনা করবে বলো? যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবে আল্লাহর কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান। যদি প্রশ্ন করো সন্তান হিসাবে আমার নবী কেমন,
তবে আমি বলবো সন্তান হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। যদি বলো স্বামী হিসাবে আমার নবী কেমন, তবে আমি বলবো স্বামী হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। যদি বলো জামাই হিসাবে আমার নবী কেমন, তবে আমি বলবো জামাই হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। যদি বলো শ্বশুর হিসাবে আমার নবী কেমন, তবে আমি বলবো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। যদি বলো বাবা হিসাবে আমার নবী কেমন, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যদি বলো নাতি হিসাবে আমার নবী কেমন, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নাতি। যদি বলো নানা হিসাবে আমার নবী কেমন, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নানা। যদি বলো দাদা হিসাবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান দাদা। যদি বলো বন্ধু হিসাবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি বলো নেতা হিসাবে আমার নবী কেমন, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নেতা। যদি বলো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমার নবী কেমন, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি তুমি প্রশ্ন করো আমার নবী প্রেসিডেন্ট হিসাবে কেমন, তবে আমি বলবো রহমাতুল লিল আলামিন গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। এই চিল্লা আওয়াজ করে বলো ঠিক কিনা? वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है, असुविधा है। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी है। बोलो ना, जबान खोले बोलो ना, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफा नालक ذكرك। अल्लाह अकबर। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু না আমার নবীকে কোরআনে আল্লাহ তাআলা কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা ইয়া আদম বলে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন, কিন্তু নাম আর নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমার নবীকে আল্লাহ তাআলা যখন পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা যখনই আমার নবীকে সান্ত্বনা দেন তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার চিৎকার করে জবান খুলে বল। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफअना लक ذिक्रक। जिस जात का जिस
जिस जाति का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो बोलो, वो मेरा नबी मेरा नबी जोरे, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। এই জন্য যুবক তোমাদেরকে বলে যাই, শোনো, আদর্শ যদি কারো মানতে হয় নবীর আদর্শ মানব, আর কারো আদর্শ মানি না। চিল্লায় বলো ঠিক কিনা? আদর্শ মানব কার? জোরে বলো কার? দুই হাত উঁচা করে বলো কার? আরো জোরে বলো কার? তোমার নেতা আমার নেতা। এই স্লোগানে দেশের মানুষ জানে না। তোমার নেতা আমার নেতা কয় না তো, সবাই কয় না তো, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। এই মিয়া ভালো করে কাশি দেন, গলা ক্লিয়ার করেন। এবার দুই হাত উঁচা করে তাকবীর হবে, তাকবীর হবে। রেডি? উঁচা করেন, দুই হাত উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন, হাত তুলে নেই কে, ধৈরা তুলায় দেন। মাশাআল্লাহ। এবার হাত দুইটা উঁচু করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, এই জোরে চলবে না, আরো জোরে। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে। ঠিক আছে নি? কথা গায় না তো? হ্যাঁ, গরমের দেখছেন কি মাত্র শুরু। আবু লাহাব নবীকে মানত, আবু তালেব নবীকে মানত, বড় কলিজা দিয়া মহাব্বত করত, কিন্তু ঈমান আনে নাই, ঈমান আনে নাই, নবীকে নবী বলে মেনে নেয় নাই। নবীদের আদর্শ আবু লাহাব গ্রহণ করে নেই, আবু তালেব গ্রহণ করে নেই, বরঞ্চ আবু তালেব আবার নবীর বিরুদ্ধে বদদোয়া করে। আবু লাহাব আবার নবীর বিরুদ্ধে বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা, আমার নবী ধ্বংস হবে না। আজকেও যারা আমার নবীর আদর্শ মানতে চাও না, আর যারা বলতে চাও এই যুগে মুহাম্মদের আদর্শ দিয়ে এদের শাসন করা যায় না, কোরআন দিয়ে এদের শাসন করা যায় না, যারা বলতে চাও মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না, তাদের উদ্দেশ্য বলি, তোমাদের কপাল পোড়া কপাল। ঠিক কিনা চিল্লা কও? এই দেশে একদল কোরআনের বিরুদ্ধে বলার লোক আছে না নাই? আস্তে কয় করা আছে না নাই? নাই নাই, জোরে কও। এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? আমি এই জন্য ছাত্র ভাইদেরকে বলেছি, শোনো, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, 53 বছর পরে কেন তোমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো? এর একটাই মাত্র কারণ, কারণ স্বাধীনতার 53 বছরের মধ্যে যারা এদের শাসন করেছে, এরা কেউ কোরআন দিয়ে এদের শাসন করে নাই, ইসলাম দিয়ে এদের শাসন করে নাই। ভবিষ্যতেও যদি এই দেশে কোরআন কায়েম করা না হয়, ইসলাম কায়েম করা না হয়, এদের যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালানো না হয়, তাহলে আগামীর বাংলাদেশেও বৈষম্য নির্যাতন দূর হবে না। ঠিক কিনা বলো? এই জন্য আগামীর বাংলা কোরআনের বাংলা। ঠিক কিনা? ঠিক কিনা? কত জোরে বলো ঠিক কিনা? আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা মুসলমানদের বাংলা। এই দেশের মুসলমানদের বাংলাদেশ তৈরি করার জন্য, কোরআনের বাংলাদেশ তৈরি করার জন্য যদি তোমাদের রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিবা। যদি জীবন দিতে হয়, কারা কারা তৈরি আছো? দুইটা হাত উঁচা করে দেখাও।
কষ্ট হয় বুঝি আপনাদের, অসুবিধা হয় মনে হয়? আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশ কোরআনের করতে তৈয়ার নাই। আমাদের দেশের এখন কিছু লোক বলতে শুরু করেছে মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমি বলি শোনেন, যিনি পালিয়েছে তিনি মৌলবাদীদের বিরোধিতা করার কারণেই পালিয়েছে। সুতরাং নতুন করে এই সুর কেউ বাজাইতে যাইয়েন না, তাইলে পালানোর রাস্তাও বাংলাদেশে পাবেন না। আরে মৌলবাদ কাকে বলে বলেন তো? যে আল্লাহকে বিশ্বাস করে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে, যে কোরআনকে বিশ্বাস করে, সেই তো মৌলবাদ। ঠিক কিনা বলো? বলেন এখানে আল্লাহকে বিশ্বাস করেন না কে? হাত উঁচা করে বলেন। কথা কয় না তো? আছেন এখানে কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করেন না? এখানে কেউ আছে? কোরআনকে কেউ বিশ্বাস করেন না মনে আছেন এখানে? তবে আমরা সব মৌলবাদ। ঠিক কিনা বলে? এদেশ মৌলবাদীদের দেশ, এদেশ কোরআনওয়ালাদের দেশ, বেঈমান জালেমদের দেশ নয়। জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন না জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয়, অসুবিধা হয়। দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবে ওদের মূল ছাড়া তাই নাই ঠিক, ধর্মে নাস্তিক জন্ম যার ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।